রাধে রাধে, গুড মর্নিং। তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করি, যেহেতু আজকে কোনো লং ভিডিও দিতে পারলাম না। সকালবেলায় দেখো বাদাম তো সবার জন্যই ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা। এই বাদামগুলো খাওয়া হবে, ছোলার দায়িত্ব আজকে দিয়েছিলাম মিষ্টু আর গোপালকে, ওরা সব বাদামগুলো ছুলে দিয়েছিল, আমন্ড বাদাম। তারপরে এখন চা বসিয়ে দিলাম। আর এখন কিন্তু মোটামুটি 8:30 মতো বেজে গেছে, ওরাও উঠে পড়েছে। ওরা ওঠার সাথে সাথেই চাটা করলাম, এই যে বাদামগুলো ওরা দুজনে মিলে ছুলে দিয়েছে। তো এখন সবাই মিলে চা খাওয়া হবে। তো ওদিকে চিড়ে ভাজাটা দিয়েছিলাম, শুকনো যে বাড়িতে ভাজা চিড়ে। তো সেটার সাথে আমার হাজব্যান্ড আবার বললো যে একটু পাঁপড় ভাজা করো, দিয়ে একটু পাঁপড় ভাজা করলাম, কারণ বাদাম ছিল না, তাহলে বাদাম ভাজা করতাম। মাঝে মাঝে একটু এরকম টাইপের খাবার দেখবে সকালবেলাতেও খেতে ইচ্ছে করে। তো আজকে ছিল ছুটির দিন, স্যাটারডে, ওদের স্কুলও নেই। কিন্তু সোমবার থেকে পরীক্ষা, বেশ ভালো মতোই পড়ার চাপ, পড়তে হবে ওদেরকে, আমাকে অনেক সময় দিতে হচ্ছে। ওই জন্যই বলতে পারো যে আজকে কোনো লং ভিডিও দিতে পারলাম না। তো এখন এই যে সবাই মিলে চা খাওয়া হলো, রান্নাবান্নাও করবো তাড়াতাড়ি করে। তো এখন একটু ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিচ্ছি। আসলে ব্ল্যাঙ্কেটটা কাঁচা হয়েছে, 2 দিন লাগলো শুকোতে। আর এটা কিন্তু বাড়িতেই কেচে দিয়েছে আমার হাজব্যান্ড, একটু ইজি দিয়ে, বেশ ভালো মতোই ইজি লেগেছে আর কি। তো তারপরে এখন দেখো আমি রান্না করছি। আজকে অনেক দিন পর একটু মূলোর শাক বানাচ্ছি। মূলোর শাকটা খুব ফ্রেশ ছিল, তার জন্যই আরও বানাচ্ছি। তো নারকোল দিয়ে করছি আর কি। শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নে দিয়েছি, তারপরে এখানে নারকোলটাকে কিন্তু ভেজে নিচ্ছি একটু ভালো করে, লাল লাল করে। আর এটা নারকোল কোড়া, মানে নারকোলটা কুড়িয়ে দিয়েছি। আর তারপরে এখানে মূলোর শাকটাকে না আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। লবণটা মাখিয়ে রেখে দিলে একদম নরম হয়ে থাকে, মূলোর শাকের জলটা বেরিয়ে যায়, শাকটা খুব সহজেই নরম হয়ে যায়। তো শাকটা হয়ে গেছে রান্না। ওই নারকোল দিয়ে করলাম, বড়ি আর দিইনি, লাস্টে একটু চিনি দিয়েছি। আর বাকি কাঁচা লঙ্কা, হলুদ, লবণ যেরকমটা দেওয়া হয়। শাক হয়ে যাওয়ার পরে একটা নতুন জিনিস আজকে বানাচ্ছি, যেটা হচ্ছে কচু পাতুরি। দেখো কলা পাতা ছাড়াও কিন্তু কচু পাতুরি কড়াইতে করে করা যায়। তো এখানে আমি সর্ষের তেল, কাঁচা লঙ্কা, তারপরে ধনেপাতা, কচুটাকে ঘষে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, আলুটাকেও না একদম ফাইন চপ করে নিয়েছি, ওটাতেও কিন্তু আমি ঘষে নিয়েছি একটু মোটা দিক দিয়ে। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে আমি কড়াইতে ঢাকা দিয়ে রেখে দেবো। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি সর্ষের তেল দিয়েছি, তার সাথে একটু হিংও দিয়েছি, এতে সুন্দর ফ্লেভার আসবে। আর পাতুরিতে একটু হিং দিতে হয়। তো এবার এটাকে অল্প একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রেখে দিলাম। এবার একটু মাঝে মধ্যে নাড়াচাড়া দিতে হবে। তারপরে কিন্তু এই রকম কচু পাতুরি রেডি হয়ে যাবে। যেটা তোমরা কলা পাতায় করে বানাও, সেটা কিন্তু এরকম কড়াইতে করেও বানানো যায়, একটু শুধু টাইম লাগে। খুব টেস্ট হয়েছিল এই কচু পাতুরি। এর মধ্যেও কিন্তু আমি নারকোল দিয়েছি, কারণ কচু পাতুরিতে কিন্তু নারকোল দেওয়া হয়। স্নান করে পুজো দিলাম, ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।